গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা যদি কেউ নিউ টাউনে আসো আর তোমাদের কাছে যদি সাইকেল না থাকে, তো তোমরা অনলাইন থেকেই সাইকেল নিয়ে সারা পুরো নিউ টাউনটাই ঘুরতে পারো। কিন্তু এটা শুধু নিউ টাউনেই অ্যাভেলেবেল আছে। তো আমি তোমাদেরকে দেখাবো যে সাইকেলগুলো কীভাবে বুক করতে হয়, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে সাইকেল ডকিং স্টেশন। এখানে অনেক সাইকেল রাখা আছে। এখানে ইলেকট্রিক সাইকেলও আছে, কিন্তু ওগুলো বুক হয়ে গেছে অলরেডি, তাই একটাও নেই। কিন্তু অন্য স্টেশনে অ্যাভেলেবেল থাকতে পারে। তো এইগুলো হচ্ছে সেই সাইকেল। আর সামনে চার্ট টাঙানো আছে। তো চার্টটা তোমাদেরকে দেখাই, চলো, যে কত টাকা কি লাগতে পারে, কীরকমভাবে সাইকেলগুলো তোমরা বুক করবে অনলাইন থেকে। তো বেশি কিছু ঝামেলা নেই, জাস্ট অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো লগ ইন করেই ব্যাস এই চার্টটা দেখে তোমরা রেন্ট হিসেবে তোমরা সাইকেলটা ব্যবহার করবে, সেই হিসেবে তোমরা টাকাটা পে করে সাইকেলগুলো বুক করতে পারো। তো কি করতে হবে, এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, চার্টেড বাইক অ্যাপ। এখান থেকে বুক করে পেড করে বারকোড স্ক্যান করে, ওই অ্যাপ খুলে বারকোড স্ক্যান করে এটা স্ক্যান করলেই সাইকেলটা আনলক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তুমি নিয়ে বিন্দাস ঘোরো, ঠিক আছে? এখানে এসে কোনো সাইকেল কেনার দরকার নেই। কিছু মুহূর্তের জন্য একটু টাকা পে করে দিলেই ব্যাস তুমি সারাদিন সাইকেল নিয়ে ঘোরো। কিন্তু অ্যামাউন্টটা কম টাইমের জন্য কম, বেশি টাইমের জন্য বেশি। আর সাইকেলগুলোকে নেবার পরে যেখানে সেখানে মানে রাখার সময়, ফেরত দেওয়ার সময় যেখানে সেখানে রাখলে হবে না, নির্দিষ্ট স্টেশনে গিয়ে রাখতে হবে। এখানে স্টেশন অনেক আছে, সাইকেল ডকিং স্টেশন। তুমি তোমার লোকেশন অনুযায়ী যেখানে ইচ্ছে রাখতে পারো, কিন্তু স্টেশনে রাখতে হবে। তো ভিডিওটা আশা করি কারোর কাজে লাগবে, যারা হয়তো কোনো দিন নিউ টাউনে আসবে, ঠিক আছে? তো কোনো কিছু বুক করার দরকার নেই, জাস্ট নিজের মতন সাইকেলটা নিয়ে তোমরা বেরিয়ে পুরো নিউ টাউন ঘুরতে পারো, হ্যাঁ, 8 ঘন্টার জন্য নিয়ে। কিন্তু এটা তুমি 24 ঘন্টা রাখতে পারবে না, এটা নিয়ম আছে, ঠিক আছে? তুমি 8 ঘন্টাই রাখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে? হ্যাঁ, টাটা।